আমি কি করেছি, জিনিসপত্রের দাম আমি কত রেখেছি, বিদ্যুতের কি হয়েছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন। এটা জনগণের নির্বাচিত একটা সরকার, খুবই বড় একটা বিজয় এই সরকারকে জনগণ দিয়েছে, দায়িত্বে পাঠিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই। এবং আমি বিশ্বাস করি এতদিন পর্যন্ত যেভাবে আপনারা কাজ করেছেন, আপনারা তখন আন্তরিকভাবে করেছেন, কিন্তু আচ্ছা খোলামেলা কথা বলাই ভালো, মানে এই ধরনের একটা সরকারের সাথে কিন্তু অনেক দিন আপনারা কাজ করেন না। আমি এভাবে যদি বলি, আপনারা যারা লম্বা সময় কাজ করছেন, আমি কথাটা বলে ফেলি এত ক্যামেরার সামনে, তারপরে বলছি, সাধারণত পার্সোনালি বলি, সেটা হচ্ছে এই ধরনের একটা সরকারের সাথে আপনারা দীর্ঘদিন কাজ করেন নাই। আপনারা কাজ করেছেন এমন একটা সরকার যে সরকারের নির্বাচিত হওয়ার দায় ছিল না, সেই সরকারটা ছিল এবং সে অনন্তকাল ভোট চুরি ইন এ ফর্ম অর আদার সে থেকে যাবে। সুতরাং সেই সরকারটা জনগণের সামনে কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে তার মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই। আমরা খুবই গণতন্ত্র বলে শোরগোল করি, পৃথিবীর প্রচুর পণ্ডিত আছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন ডিসপাইট সাম প্রবলেমস। এটার প্রধান কারণটা আসলে এটা যে যদি ভোটের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, সরকারগুলো মাথায় সারাক্ষণ জনগণের কথা হিসাব করতে হয়। 180 দিনের যে আমাদের দিন পার হলো, এটা ইভ্যালুয়েট করার জন্য একটা কমিটি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন, যেখানে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টরা আছে। আমি নিজে সেই কমিটির একজন মেম্বার, আমি ওনার সাথে বৈঠক করেছি। প্রতি 6 মাস পর পর এই জিনিসগুলো অ্যাসেস করা হবে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কি হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি, সো আপনাদেরও আসলে এইটার সাথে অ্যালাইন করতে হবে। আপনারা সরকারের স্থায়ী পার্ট, আমরা একসঙ্গে থাকবো না, কিন্তু আপনারা থাকবেন। আমরা থাকতেও পারি, জনগণ যদি আমাদেরকে অনেক বছর ক্ষমতায় রাখেন, কিন্তু সেটার সাথে ব্যাপার আছে। কিন্তু আফটার 5 ইয়ার্স আমরা তো জনগণের সামনে যেতে হবে। সুতরাং আমরা কোন ক্ষেত্রে কি কি করেছি আমরা জনগণের কাছে সেটা বলবো, এবং সে বলার জন্য আপনাদের সাহায্য আমাদের লাগবে। এবং আপনাদের ওই যে বললাম যে দীর্ঘদিন এই ধরনের একটা সরকারের সাথে আপনার কথা ছিল, যেমনই হোক আগামীতে আমরা যদি পরাজিত হই গণতান্ত্রিকভাবে, আরেকটা দল ক্ষমতায় আসবে, তারও দেখবেন তার নিজস্ব কিছু চিন্তা আছে। তার মানে আপনাকে সরকার থেকে কোন ধরনের পলিসি, কোন ধরনের কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটার সাথে অ্যালাইন থাকতে হতো সিরিয়াসলি। আমি বলছি না আগে একেবারেই ছিল না, কিন্তু এই প্রবণতাটা এখন থেকে বেশি হবে। আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতের বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে ঠিকঠাক মতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং সরকারগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে চায়, জনগণের কাছে তাকে রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে 5 বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে। আমি সবচেয়ে খারাপটা বললাম, এর মানে কি আমাদের এমনি কোনো সদিচ্ছা নাই, ভোট ছাড়া মাথায় কিছু নাই? আমাদের চেহারায় ব্যালট পেপার যদি হাসিনা দেখতো, তাহলে এই দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতো না। আমাদের চোখে ব্যালট পেপারও দেখে নেই। সো ন্যূনতম ব্যালট পেপার দেখা হচ্ছে, এটাও কিন্তু জনগণকে রক্ষা করে। আমি এটা বলতে চেয়েছি যে আমি তো একদিন ওর সামনে দাঁড়াবো, আমি কি করেছি, জিনিসপত্রের দাম আমি কত রেখেছি, বিদ্যুতের কি হয়েছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন। এটা জনগণের নির্বাচিত একটা সরকার, খুবই বড় একটা বিজয় এই সরকারকে জনগণ দিয়েছে, দায়িত্বে পাঠিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই।